2024 সালে সরকারি চাকরিতে কোটা বাতিল ও সংস্কারের দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র আন্দোলন দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়ে, যা পরে সরকার বিরোধী গণ অভ্যুত্থানে রূপ নেয়, যার জেরে 5ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এই আন্দোলনে ঝরেছে হাজারো তাজা প্রাণ, আহত হয়েছে হাজার হাজার তরুণ। রাজধানীর চিনমোট্টি সম্মেলন কেন্দ্রে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি যৌথ উদ্যোগে আজ ছিল জুলাই জাতীয় সম্মেলন, যেখানে জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরা নিজেদের কথা তুলে ধরেন সরকার প্রধানের সামনে। আমার বাবার বিরাজের বুকটা ঝাঁঝা করে দিয়েছে সেই মাফিয়া হাসিনার পুলিশ বাহিনীরা। আপনার এই সরকারের সময় আমরা যেন প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান দেখতে পাই। অনুষ্ঠানে সরকারের দায়িত্বশীলরা বলেন, আহতদের পুনর্বাসন ও সুচিকিৎসার ব্যবস্থা ও বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার। তদন্ত পরিচালিত হচ্ছে, ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। জুলাই চেতনাকে ধারণ করে, জুলাই সনদকে সামনে রেখে যে কোনো বিভ্রান্তির পথ পরিহার করার জন্য আপনারা অতন্দ্র প্রহরীর মতো থাকবেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করছে তার সরকার। তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া। জুলাইকে বিতর্কিত না করতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। বলেন, জুলাই কারো একক বা দলীয় অর্জন নয়, গণতন্ত্রে প্রিয় সব মানুষের অর্জন জুলাই। আপনারা যেই ত্যাগ স্বীকার করেছেন তার মূল্যায়নও দেওয়া এই দেশ এবং এই জাতির অবশ্যই একটি দায়িত্ব, গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি। কিন্তু একই সাথে যে মানুষটিকে, পরিবারের যে সদস্যটিকে আমরা হারিয়েছি, তার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? তার লক্ষ্য উদ্দেশ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, এই দেশের ভাগ্যের পরিবর্তন। প্রতিটি আত্মত্যাগের রাষ্ট্রীয় মূল্যায়নের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিচারের নামে স্বৈরাচারী সরকারের মতো অবিচার করতে চায় না তার সরকার। আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। যারা 5ই আগস্টকে সফল করেছিলেন তাদের সকলের কাছে বলতে চাই যে আসুন, আমাদের প্রতি স্বৈরাচার যেমন, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। এখন পর্যন্ত আর্থিক সহায়তা ও ভাতা দিয়ে 13,000-এর বেশি পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্তমান সরকার। বাকিদের ভাতা প্রদান কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নুরুন নাহার, মাছরাঙা সংবাদ, ঢাকা। সম্মানিত সুধী।